गुड मॉर्निंग फ्रेंड्स। चलो आज के एकटू गड़ेर माठे घुरे आसि। पलाशीर युद्धे जयलाभेर एक बछर परे 1758 साले ब्रिटिश ईस्ट इंडिया कोम्पानी गोविंदपुर ग्रामेर केंद्रस्थले नतून फोर्ट उइलियम दुर्गेर निर्माण कार्य शुरू करे। ओई ग्रामेर बासिन्दादेर आर्थिक क्षतिपूरण एवं तालतला कुमारटुली और शोभाबाजार अंचले जमी देওয়া হয়। 1777 साले दुर्ग निर्माणेर काज शेष हय। আর যে বাঘে ভর্তি যে জায়গাটা চৌরঙ্গি গ্রাম থেকে একটা নদীকে বিচ্ছিন্ন করে রেখেছিল সেই জঙ্গলটি কেটে পরিষ্কার করে দেওয়া হয়। এরই ফলে কলকাতার গৌরব ময়দানের বিস্তীর্ণ তৃণক্ষেত্র সৃষ্টি হয়। এই মুক্ত প্রাঙ্গণের উদ্ভব এবং দক্ষিণের বসতি অঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা খালটি বুজিয়ে দেওয়ার ফলে ইউরোপীয় বাসিন্দারা দুর্গের আবদ্ধ সংকীর্ণ পরিমণ্ডল ত্যাগ করতে শুরু করে। অবশ্য 1746 সাল থেকেই চৌরঙ্গি অঞ্চলে বাসিন্দাদের আসা শুরু হয়েছিল, কিন্তু তারা এই জায়গাটা উন্মুক্ত পেয়ে তারাও ব্যবহার করতে শুরু করে। তো সেদিন অফিসের কাছেই আমাদের এই গড়ের মাঠে আমরা 3 বন্ধু মিলে বেড়াতে চলে এসেছিলাম। এই ময়দান বা গড়ের মাঠ হলো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বৃহত্তম নাগরিক অঞ্চল উদ্যান। এটি একটি বিরাট মাঠ। ক্রিকেট স্টেডিয়াম, ইডেন গার্ডেন্স, কলকাতা রেসকোর্স, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব ও বেশ কয়েকটি ফুটবল স্টেডিয়াম এই মাঠের অংশ। খেলার মাঠ ছাড়া ময়দানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, রাজভবন, ফোর্ট উইলিয়াম, বিদ্যাসাগর সেতু এইগুলো সব আশেপাশেই রয়েছে। এই মাঠের আশেপাশে অনেকগুলো ছোট ছোট ক্লাব রয়েছে। মোহনবাগান ক্লাব, রেঞ্জার্স ক্লাব, আরও এরকম অনেক ক্লাব আছে। মাঠের মধ্যে ভর্তি বিভিন্ন ভেলপুরি, চিপস, লোভনীয় পেয়ারা, আইসক্রিম এইসবের দোকান। ওভারঅল কিন্তু ওখানে যেতে শীতকালে বেশ ভালো লাগবে। ওখানে অনেকে বসে পিকনিক করছিল, সেটাও দেখলাম। এই দেখো আমরা খেয়েছি ঝালমুড়ি, কি লোভনীয় দেখতে, আর টেস্টি, হেভি টেস্টি ছিল। তারপর এরকম পেয়ারা কেটে মশলা মেখে বিক্রি হচ্ছিল। 3 জনের হাসি মুখ দেখেই বুঝতে পারছো যে এই ছোট্ট ঘোড়াটা আমাদের কতটা ভালো লেগেছে। তারপরে বিভিন্ন রকম এদিক ওদিক করে ছবি তুলে, আর এই গাছটা দেখো কি ভারী সুন্দর। এই গাছের একটা ছবি তুললাম। এখন শীতকাল বলে গাছে একটাও পাতা নেই এই গাছগুলোর, কিন্তু গরমকালে আবার এগুলো ভরে যাবে। যদিও গরমকালে এত গরমের মধ্যে আর আসা সম্ভব না। তারপরে এই দেখো আমার বন্ধুর কি হাসি। তারপরে এই একটু খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে ভালো করে দেখে ব্যাপারটা এনজয় করে তারপরে আমরা ভাবলাম এইবার চলো, সময় হয়ে গেছে, ঘরে ফেরা যাক। তোমরা সকলে ভালো থেকো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো, ভালো রেখো। টাটা।